नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। मुख्यमंत्री ममता बनर्जी के निर्देश पर राज्य में आलू किसानों और व्यापारियों के लिए एक नया संगठन पश्चिम बंगाल प्रगतिशील आलू उत्पादक एवं व्यापारी संघ का गठन किया गया। इसकी पहली बैठक रविवार को हुगली के हरिपाल में आयोजित हुई। बैठक में कृषि मंत्री शोभनदेव चट्टोपाध्याय, कृषि विपणन मंत्री बेचाराम मन्ना, प्राणी संपद मंत्री सपन देवनाथ, पंचायत मंत्री प्रदीप मजूमदार, मंत्री श्रीकांत महतो सहित कई विधायक व क्षेत्रीय नेता उपस्थित थे। साथ ही हुगली व आसपास जिलों के आलू व्यवसायी भी शामिल हुए। संगठन का उद्देश्य है आलू उत्पादकों के हित की रक्षा, काला बाजारी पर नियंत्रण और सरकार के साथ सहयोग करते हुए मूल्य स्थिरता सुनिश्चित करना। जल्द ही राज्यव्यापी सदस्यता अभियान शुरू किया जाएगा। कृषि विपणन मंत्री मन्ना ने कहा कि पूर्ववर्ती संगठन कुछ लोगों के हित में काम करता था और सरकार की नीतियों का विरोध करता था, इसलिए मुख्यमंत्री के निर्देश पर यह नया विकल्प सामने लाया गया है। मंत्री शोभनदेव चट्टोपाध्याय ने कहा कि समस्याओं का समाधान चर्चा से होता है, हड़ताल और टकराव से नहीं। नया संगठन संवाद और सहयोग के रास्ते पर चलेगा। प्रशासनिक दायित्वभार पाওয়ার পর থেকেই উনি রাজ্যের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি যারা মূলত কৃষিকাজে লিপ্ত থাকেন পশ্চিমবঙ্গে, কারণ আমাদের তো বৃহৎ, তো সেখানে ওনাদের যে অসুবিধে চাষের ক্ষেত্রে এবং যে কোনো চাষে যদি উৎপাদিত ফসল উপযুক্ত দামে বিক্রি না হয় তাহলে কৃষক ঘরে কোনো লাভ তুলতে পারে না, তার পরিশ্রম বৃথা যায়। সেটা সুনিশ্চিত করার জন্য একদিকে যেমন আমাদের যে গণবন্টন রেশন ব্যবস্থা আছে সেখানে তখন খুব সংকীর্ণ ছিল 2011 সালে, কিন্তু উনি সিদ্ধান্ত নেন যে আমাদের রাজ্যে যে কৃষকরা যে ধান উৎপাদন করবেন সেই ধান কিনে নিয়ে সহায়ক মূল্য যা নির্ধারিত হয় তার থেকে প্রয়োজনে বেশি দিয়ে সংগঠনের এই উদ্দেশ্যটা আলুর যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে আমরা একটা পশ্চিমবাংলার নতুন সংগঠন গড়ে তুললাম এবং সংগঠনের উদ্দেশ্য হবে সেটা নিয়েই আজকে বিশেষ আলোচনা। সংগঠনের উদ্দেশ্য নয় যে মুসলিমেরও কয়েকজন মানুষ তাদের ঘরে সব অর্থ নিয়ে আর বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, তা তো নয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যেটা মূল উদ্দেশ্য যে অল ক্রস সেকশন অফ দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল, এই সমাজের যত মানুষ আছেন তাদের প্রত্যেকের স্বার্থ রক্ষা করা। একটা শ্রেণী নয়, একটা শ্রেণী খেলে উপকৃত হবে তা তো নয়, তিনি তার চান না, তিনি চান সব শ্রেণীর মানুষ উপকৃত হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমি এবং এরা সবাই মিলে খুব পরিশ্রম করছে। আমাদের অন্যান্য এমএলএরা খুব পরিশ্রম করে আজকে এতগুলো মানুষকে নিয়ে এসেছি যারা আলু ব্যবসা। বলছি দাদা, এই রাজ্যে তো সব থেকে বড় একটা সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। গত বছর আলুর দাম বেড়ে যাওয়া এবং ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে তাদের সঙ্গে একটা মতানৈক্য তৈরি হয়, তারপরেই কি এইটা করার উদ্যোগ মুখ্যমন্ত্রী? রাজ্যের নতুন সংগঠন কি প্রয়োজন পড়লো কেন? দেখুন, সংগঠন মানেই হচ্ছে সবাই স্বার্থ দেখা, কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করা কথা মনে পড়ে। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস, ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না, এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার বিপাকে ফেলার চেষ্টা করে। সেজন্য আমরা মনে করি যে সত্যিকারেই আলু ব্যবসায়ীদের যদি উন্নতি করতে হয়, আলু চাষিদের যদি উন্নতি করতে হয়, তার সাথে সাধারণ মানুষের স্বার্থ যদি দেখতে হয় তাহলে বিকল্প সংগঠন দরকার রয়েছে। সেজন্যই রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা একটি সংগঠন তৈরি করলাম আলু ব্যবসায়ীদের, যার নাম ওয়েস্ট বেঙ্গল পটেটো গ্রোয়ার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশন, যাতে কৃষক প্রতিনিধিরাও থাকবে। এবং এটা জেনে রাখবেন, একদিকে দেখুন সংগঠন মানেই হচ্ছে সবাই স্বার্থ দেখা,
কিন্তু দুর্ভাগ্য যে সংগঠন শুধু কতিপয় দু একটি ব্যক্তির স্বার্থে যদি এগিয়ে যায় তাহলে পরবর্তী সংগঠন করার কথা মনে পড়ে। অতীতে দেখেছেন সিপিআই ছিল, সিপিএম হলো, অতীতে কংগ্রেস ছিল, তৃণমূল কংগ্রেস। ঠিক সেরকম দ্বারাই যে সংগঠন ছিল সেই সংগঠন অ্যাকচুয়াল দু চারজন মুষ্টিমেয় স্বার্থ ছাড়া বৃহত্তর স্বার্থ তারা দেখত না। এবং সবচেয়ে বড় কথা যে সরকারের সিদ্ধান্তকে তারা দুচ্ছাই করত এবং সরকারকে বারবার देखते रहिए द हिंद 24 न्यूज।